আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আসন সমঝোতা নিয়ে জামায়াত নেতৃত্বাধীন জোটের সংকট কাটেনি। সংবাদ সম্মেলন ডেকেও স্থগিত করলেন সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। ভোটের আগে আইনশৃঙ্খলার অবনতির ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী, অভিযোগ বিএনপির। ক্ষমতায় গেলে গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের প্রতিশ্রুতি। যে যাই বলুক 12 ফেব্রুয়ারি ভোট হবে, মার্কিন কূটনীতিকদের প্রধান উপদেষ্টা। নির্বাচিত সরকারের কাছে হবে ক্ষমতা হস্তান্তর। রাজধানীর 3 পয়েন্টে 7 কলেজের শিক্ষার্থীদের অবরোধ, বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবি। চলাচলকারীদের সীমাহীন দুর্ভোগ। শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিচার শুরু। 22 জানুয়ারি থেকে আবু সাইদ হত্যা মামলার যুক্তিতর্ক উপস্থাপন। ঢাকায় কয়েক ঘন্টার জন্য ফিফা বিশ্বকাপ ট্রফি কাছ থেকে দেখতে পেরে অভিভূত খেলোয়াড় দর্শনার্থীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। 11 দলে থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত আগামী 2-1 দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তবে ইসলামী দল ও সমমনা দলগুলোর ঐক্য ধরে রাখতে আলোচনা অব্যাহত আছে বলেও জানান তিনি। মজলিসে শুরা, মজলিসে আমেলা ও উপদেষ্টা কমিটির বৈঠকের পর ব্রিফিংয়ে এসব কথা বলেন আতাউর রহমান। অভিযোগ করেন দলগুলোর মধ্যে শ্রদ্ধাশীলতার জায়গা নষ্ট হওয়ায় সংকট তৈরি হয়েছে। এই সংকট দূর করতে সব দলকে শ্রদ্ধার জায়গায় থাকার আহ্বান জানান। বলেন, সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রার্থী হওয়ার আগে থেকেই প্রতারণা শুরু করেছেন। ইসলামী আন্দোলনের হেভিওয়েট প্রার্থীদের আসনে 11 দলের অন্যান্য প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে, যা অন্যায্য। চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত ইসলামী আন্দোলন মানবে না বলে জানান দলটির মুখপাত্র। এ সময় তিনি বলেন, 11 দল থেকে এখনো বেরিয়ে যায়নি, সমঝোতার চেষ্টা অব্যাহত আছে ও থাকবে। আমরা তো স্বাধীনভাবে রাজনীতি করি, আমরা তো কারো চাপিয়ে দেওয়া কোনো বিষয়কে আমাদেরকে মেনে নিতে হবে সেটা তো ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতেও সেই রাজনীতি করে নাই। আমরা আমাদের সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় তো আমরা আছি ইনশাল্লাহ। তো এখানে কেউ যদি আমাদের প্রতি কোনো ইনজাস্টিস করে বা কেউ যদি ইনসাল্ট করে, অবহেলা করে, তাহলে সেটাকে আমরা স্বাভাবিকভাবে তো নিতে পারি না। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ষড়যন্ত্র চলছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাসের সমালোচনা করে পক্ষপাত এড়াতে কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদের বাইরে বক্তব্য নেই বিএনপির। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। সকালে কক্সবাজার পেকুয়া আশরাফুল উলুম মাদ্রাসা মাঠে উপজেলা ওলামা মাশায়েখ সম্মেলন ও বার্ষিক মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বক্তব্যে তিনি বলেন, জাতীয়ভাবে ঐক্যমত্য হওয়া জুলাই সনদের বিষয়ে ঐক্যবদ্ধ রয়েছে বিএনপি, এর বাইরে দলের কোনো অবস্থান নেই। অক্ষরে অক্ষরে জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। এদিকে নয়াপল্টনে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, ভোটারদের বিভ্রান্ত করতে ধানের শীষ প্রতীক পোস্টাল ব্যালটের ভাঁজে দেওয়া হয়েছে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে কিছু প্রার্থী উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বলেও দাবি করেন তিনি। এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে। মহাপ্রক্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায়িত্ব ওদেরকে বহন করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয়, এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। পতিত ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী নিজেদের অপরাধের ব্যাপারে অনুতপ্ত নয়, তাই এখনই দেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন প্রক্রিয়ার বাস্তবায়ন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের 2 সাবেক কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যান এর সাথে সৌজন্য সাক্ষাতে এ মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা আরও জানান, 12 ফেব্রুয়ারি নির্বাচন আয়োজন ও ফল ঘোষণা করে গণতান্ত্রিকভাবে নির্বাচিতদের ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের 2 সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মরস্ট্যান। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় আসন্ন নির্বাচন, গণভোট, জুলাই বিপ্লব ও এর পরবর্তী পরিস্থিতি, জুলাই সনদ এবং অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের উত্থানের বিষয়ে।
এ সময় দুই কূটনীতিক প্রধান উপদেষ্টার কাছে বর্ণ বৈষম্য পরবর্তী দক্ষিণ আফ্রিকার আদলে বাংলাদেশেও ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের উদ্যোগ গ্রহণ করা সম্ভব কিনা তা জানতে চান। জবাবে ডক্টর ইউনূস বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে এ প্রক্রিয়া বাস্তবায়ন সম্ভব নয়। বলেন, এটি তখনই সম্ভব যখন কেউ নিজ অপরাধের জন্য অনুতপ্ত হয়। কিন্তু বহু প্রমাণ থাকার পরও ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী তাদের বর্বরচিত অপরাধ অস্বীকার করেই যাচ্ছে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জানান, কে কি বলল তা বিবেচ্য নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণার পর অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের অঙ্গীকারে অটল। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা। দুপুরের দিকে রাজধানীর টেকনিক্যাল মোড়, সায়েন্স ল্যাব মোড় ও তাঁতিবাজার চৌরাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন তারা। শিক্ষার্থীদের সড়ক অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। বুধবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে ঢাকার গুরুত্বপূর্ণ 3টি সড়কের মোড়ে অবস্থান নেন 7 কলেজের শিক্ষার্থীরা। শুরুতে গাবতলী রোডের টেকনিক্যাল মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বাংলা কলেজ ও তিতুমির কলেজের শিক্ষার্থীরা। কাছাকাছি সময়ে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে থাকেন ঢাকা কলেজ, ইডেন কলেজ ও বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী। তাঁতিবাজার চৌরাস্তায় যান চলাচল বন্ধ করে অবস্থান নেন কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারের একটি কুচক্রী মহলের কারণে বারবার পিছিয়ে যাচ্ছে অধ্যাদেশ জারির কার্যক্রম। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানায় শিক্ষার্থীরা। আমাদের ক্লাস ঠিকমতো হচ্ছে না, ক্লাস হলেও আমরা কোনো পরিচয় নাই আমাদের, আমরা কোথায়। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করেছেন ট্রাইব্যুনাল। গাজীপুর, বরগুনা ও সুন্দরবনে এলাকায় এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে এসব অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন জিয়াউল হাসান। এদিকে জুলাই আন্দোলনে নিহত বেরোবি শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শুরু হবে 22 জানুয়ারি থেকে। আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন হলো ট্রাইব্যুনালে। এর মাধ্যমে এনটিএমসির সাবেক এই প্রধানের বিরুদ্ধে শুরু হলো বিচার কাজ। অভিযোগে বলা হয়, গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 104 জনকে হত্যা করেছেন জিয়াউল আহসান। ইটের ব্লক এবং সিমেন্ট বেঁধে দিয়ে সাগরে ডুবিয়ে দেওয়া এই পুরো অপারেশনটার নাম ছিল গেস্টাপো অপারেশন। এরকম শত শত অপারেশন এই আসামি করেছেন, যার মধ্যে 104 জনের ব্যাপারে সোফার এই মামলাতে অভিযোগ দায়ের করা হয়েছে। বাকি অভিযোগগুলো এখনো তদন্তাধীন আছে। অবশেষে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি দেখার সুযোগ পেল বাংলাদেশের ফুটবল প্রেমীরা। তাদের স্বপ্ন, একদিন এই ট্রফি জয়ের লড়াইয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলবে লাল সবুজের দেশ। যে ট্রফিতে চুমু খেয়েছিলেন লিওনেল মেসি, সেই ট্রফি এক নজর দেখতে পেরে উচ্ছ্বসিত আর্জেন্টাইন ভক্তরা। ব্রাজিল সমর্থকরা বললেন, 2 যুগের অপেক্ষা ঘুচবে এবার। সব মিলিয়ে ফিফার সদস্য দেশের সংখ্যাটা 200-রও অধিক, যেখান থেকে মাত্র 30টি দেশে ভ্রমণের জন্য যাত্রা শুরু করেছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি। তারই একটি বাংলাদেশ। আর তাই যে গুটি কয়েক ফুটবল ভক্ত সেই ট্রফি সামনে থেকে এক নজর দেখার সুযোগ পেয়েছেন, তারা নিঃসন্দেহে ভাগ্যবান। সকালে ঢাকায় এসে পৌঁছানোর পর রাজধানীর একটি 5 তারকা হোটেলের সেই ট্রফি উৎসব খুব বেশি দীর্ঘায়িত হয়নি। কোমল পানীয় ব্র্যান্ড কোকা কোলার বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে কুইজ জেতা ফুটবল প্রেমীরাই এলেন এদেশের কোটি ফুটবল ভক্তের প্রতিনিধি হয়ে। জানালেন তাদের অনুভূতি আর স্বপ্নের কথা।